উলুধ্বনি সবাই দেয় নাই, দেয় নাই? যদি না দেয় তাহলে কর্মের ভুল হয়, আর কর্মে যদি ভুল হয় তাহলে কি হবে জানেন তো? পরের জন্মে মেয়ে হয়ে জন্মগ্রহণ করবে না, ব্যাং হয়ে জন্মগ্রহণ করবে, তখন মুখ থেকে আর উলুধ্বনি বেরোবে না। যে জিভা দিয়ে উলুধ্বনি বেরিত সেই জিভা দিয়ে খটখট 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 করবে। আমি হোক দা বলছি না, হইলেও তো হতে পারে। যদি হয় তার জন্য আপনাদের কাছে বলছি, যত আছে মা ভগিনী সবাই করুন উলুধ্বনি। বাবারা সবাই মিলে গৌরী প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর, শুভ সন্ধ্যায় আপনাদের আয়োজিত, আপনাদের মনোমত, আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয় বস্তুকে মস্তকে ধারণ করে আমি আবার দাঁড়ালাম আমার দ্বিতীয় আসরে। একদিকে ভাগ্য আর একদিকে কর্ম, একদিকে অদৃষ্ট আর একদিকে কর্ম। আমার যেজন বিপক্ষ পাল্লাদার তাকে দিয়েছেন কর্মের ভূমিকায়, আমায় দিয়েছেন অদৃষ্টের ভূমিকায়। অদৃষ্টের ভূমিকা শিরোধার্য করে প্রথম পাল্লা প্রথম আসরে দাঁড়িয়ে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট করে মাত্র দুটি কয়েক জিজ্ঞাসা আমি তার উপরে চাপিয়ে দিয়ে গিয়েছিলাম। আমি এমন কোনো ভারী জিনিস তার উপরে চাপিয়ে দিয়ে যাইনি তার এত কর্ম করতে কষ্ট হয়। কর্ম তিনি বলে গেছে যা হয়েছে সবই কর্মের দ্বারাই। এই কর্মের দ্বারাই মানুষ মুখে হরি কয়, এই কর্মের দ্বারাই মানুষ হরি বলতে পারে, মুখে কথা কয়। কর্মের দ্বারাই কথা কয়, হ্যাঁ মুখে কথা বলা হয়েছে কর্মের দ্বারা। কিন্তু কেউ যদি বোবা হয়, হ্যাঁ কেউ যদি বোবা হয় তাহলে কি করে সে হরি কথা কয়? মুখে কথা না থাকে বলে ভালো ছেলে হয়েছে গো, বেটা ছেলে হয়েছে, কিন্তু মুখে কথা নাই, কি আর করা যাবে, ভাগ্যে ছিল। হ্যাঁ কি আর করা যাবে, ভাগ্যে ছিল, তার মুখে কথা নাই। কেউ কি বলে যে কর্মের গুণে হয়েছে, মুখে তার কথা নাই। সেই জায়গায় দাঁড়িয়ে হে আমার পাল্লাদার, আমি তোমাকে জিজ্ঞাসা বা দাবি রেখে গিয়েছিলাম। আহামনি এমন কোনো দাবি তার মাথার উপরে চাপিয়ে দিয়ে যায়নি। প্রথম দাবি আমি তোমাকে জিজ্ঞাসা রেখে গেলাম, কর্ম তুমি যদি সব করো। রাজা হরিশ্চন্দ্র রাজা ছিল, শশাগরা বসুন্ধরা তিনি দান করেছিল, এত বড় দানবীর সে কর্ণ, সেই যে রাজা হরিশ্চন্দ্র। তথাপিও তার ছেলে পর্যন্ত মারা গেল, এমন কর্ম করলো তার ছেলে পর্যন্ত মারা গেল। কি কর্ম করলো? কর্ম খারাপ কাজ করেছিল। রাজা হরিশ্চন্দ্র কোনো সন্তানাদি ছিল না। বহুদিন পরে পবনের বরে হয়েছিল একটা সন্তান, এবং বলেছিল 9 বছর যখন এর বয়স হবে তখন একে আমার হাতে তুলে দিতে হবে। হ্যাঁ 9 বছর বয়স হলো, মা হয়ে বাবা হয়ে ছেলের মায়া ছাড়তে পারলো না বলে দেবতার হাতে তুলে দিতে পারলো না নিজের সন্তানকে, যার জন্য এই কুকর্মের ফল হয়েছে তার ছেলের মৃত্যু। হ্যাঁ তার ভাগ্যে ছিল, ভাগ্য ভালো ছিল বলো পুনরায় বিশ্বামিত্র মুনির কারণে তার ছেলে আবার ফিরে পেল, শশাগরা বসুন্ধরা সবই ফিরে পেল। ভাগ্য জোরে পুনরায় এত বড় দানবীর হয়ে যে এত বড় দান করে এসেছিল, নাম পেয়েছিল রাজা হরিশ্চন্দ্র, দানবীর হরিশ্চন্দ্র। তাহলে এত বড় দানবীর রাজা হরিশ্চন্দ্র হয়ে সে স্বর্গ পেল না কেন? সে মতই পেল না কেন? সে কটকের মধ্যখানে শূন্যের মাঝখানে তাকে ঝুলন্ত অবস্থায় থাকতে হলো কেন? কেন কথাটা কাটা নাম হলো বাবা কবিগান। আমি যেটাই বললাম সেটাই তুমি বিতং বিতং ভাবে বলে চলে গেলে সবার মাঝখানে, কিন্তু এটা কি কেন তোমাকে থাকতে হলো কটকের মাঝখানে? কোন কর্মের ফল? হ্যাঁ বলতে পারো এটা কোন কর্মের ফল? অনেক কথা বলে গিয়েছে, নাম যার কর্ণ সেই কর্ণের কথা বলে গেল। এই কর্ণের কাছে একদিন ভগবান গেল, সেই ভগবান নিজের সন্তানকে কেটে ভগবানের সেবা দিল সেই কর্ণ। নাম যারা দাতা কর্ণ, নাম দিল দাতা কর্ণ। সেই দাতা কর্ণ এমন ভালো কর্ম করলো, পুনরায় আবার ভগবানের দর্শন পেল। ভগবানের দর্শন পাওয়ার পরে তাকে কুকুর মরা হতে হলো।
ভগবানের দর্শন পেয়েছিল। তারপরে কর্ণের অবস্থা কি হয়েছিল? কুরুক্ষেত্রের ময়দানে তাকে কুকুরের মতো মারা হয়েছিল। বাবা বাবা, তাহলে এত ভালো কর্ম করলে শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের মাঝখানে তাকে এইভাবে মরণ হতে হলো। হ্যাঁ, তাহলে কর্মের কেমন প্রতিফল? এই ছিল তার কর্মের প্রতিফল। বলতে বলতে বলেছে বহু কথা, কথার নাই লতা পতা, ব্যাগে নাকি দই চিড়ে খায়, মা আই বড় থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়। ঠিক। এটা কি করে হয়? এটা ভাগ্যে দ্বারাতেই হয়। হ্যাঁ, ভাগ্যে যদি ভাগ্য ছিল, সে ভাগ্যের দ্বারাতে আমার বাবার বিয়ের বরযাত্রী পর্যন্ত যেতে পায়। এ ভাগ্যেতে এত কিছু করতে পারে। বাবার বিয়ের বরযাত্রী পর্যন্ত যেতে পায়, সে ভাগ্য এমন কঠিন জিনিস বাবা। হ্যাঁ, তার জন্য আমি তোমাকে বলে গিয়েছিলাম কিছু দাবি বা জিজ্ঞাসা। বলছে ভাগ্য নাই, অদৃষ্ট বলে কিছু থাকে না। অদৃষ্ট মানে ভাগ্য মানে ঘোড়া ডিম, যা চোখে দেখা যায় না। চোখে তো অনেক কিছু দেখা যায় না বাবা। হ্যাঁ, চোখে তো বহু কিছু দেখা যায় না, কিন্তু নাই বলে আমাদের মানতে হবে। হ্যাঁ, আসবেন, ওর নাকটা মুখটা চেপে ধরবেন, দেখবেন ও ছটপট ছটপট করে কি কর্মতে কি করে দেখবেন। হ্যাঁ, বাতাস চোখে দেখা যায়? চোখে দেখা যায় না, কিন্তু বাতাসকে অনুভব করা যায়। একবার নিচ্ছ, একবার দিচ্ছ, 21,600 বার 24 ঘন্টার মধ্যে 21,600 বার একবার দেওয়া নেওয়া, বাতাস দেওয়া নেওয়া যে হচ্ছে। বাতাস যদি না থাকে তাহলে তুমি বাঁচবে? হরিবল পটল তুলে বসে থাকবে। হ্যাঁ, তাহলে এই বাতাসকে চোখে দেখা যায় না, কিন্তু এই বাতাস যদি না থাকে তাহলে মানুষ বাঁচে না। তাহলে বাতাস ঘোড়া ডিম। ভগবানকে চোখে দেখা যায়? ভগবানকে কে আছে এখানে যে হাতুলি বলতে পারবে যে আমি ভগবান দেখেছি? বলো, এমন কে আছে বলুন যে আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে ভগবানকে দেখেছি? এমনও কেউ যদি থাকে তাহলেও বলতে পারেন? কেউ নেই। হ্যাঁ, তাহলে ভগবান বলে দেখা যায় না, কিন্তু ভগবান বলে আছে, কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না। তাই বলে কি ভগবানও তোমার কাছে ঘোড়া ডিম? সেই হচ্ছে একমাত্র বিধাতা। সেই বিধাতা যে ভাবে লিখে দিয়ে গেছে তোমার সেই রকম কর্ম তোমাকে করিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, যতে কালে লিখিতং ধাতা কর্মা কর্ম ফলাফলম। যে কালে তোমার মাতৃগর্ভাবাসে প্রথম তোমার জন্ম হয়েছে, সেই কালে এই বিধাতা পুরুষ তোমার কর্মর ফল কি হতে পারে, তোমার কর্ম কি করবে, কি ফল পাবে, তোমার সমস্ত কর্মফল তিনি লিখে দিয়ে গেছে একমাত্র বিধাতা পুরুষ। অতএব আমায় ছাড়া কোনো গতি নাই। রাস্তা থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মরণ করতে হবে আমাকে স্মরণ করতে হবে। তুমি বেরিয়ে যাচ্ছ বাড়ি থেকে, তুমি যে ফিরে আসবে তার কোনো গ্যারেন্টি তুমি বুকে হাত দিয়ে দিতে পারবে না। নিঃশ্বাসকে বিশ্বাস নাই, কখন যে যেতে 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 ভালো কর্ম করছো, যেতে যেতে ফটাস করে লেগে ফটাস হয়ে যাবে, তা কে বলতে পারে? একমাত্র আমি বলতে পারি, তাছাড়া আর কেউ বলতে পারে না। সেই জন্য তোমাকে দাবি রেখে গিয়েছিলাম, বলতে পারো হে আমার দেবাদিদেব মহাদেব, তুমি দেবাদিদেব মহাদেব হয়ে আজ কাশী ধামের মধ্যখানে মহাদেব হয়ে এত বীর হয়ে পরম পুরুষ হয়ে কাশী ধামের সবাই খেতে পায়, কিন্তু দেবাদিদেব মহাদেব 3 দিন অনশনে তাকে থাকতে হলো কেন? আপনাদের কাছে উত্তর দিয়েছে। বলছে ত্রয়োদশী, চতুর্দশী আর পূর্ণিমা এই ব্রত পালন সে করে। যখন ব্রত পালন করে তখন কিছু খেতে হয় না। একটা ব্রত পালন করে থাকা আর না খেতে পাওয়া, খেতে না পাওয়া সে আলাদা জিনিস। আমি ইচ্ছা করে খাবো না, মানে আমি ব্রত পালন করছি। কি ব্রত পালন করে? পূর্ণিমা ব্রত পালন করে, একাদশী ব্রত পালন করে, অমাবস্যা ব্রত পালন করে। বলছে চতুর্দশী ব্রত পালন কে করে গো? হ্যাঁ, ত্রয়োদশী চতুর্দশী ব্রত কে পালন করে? পূর্ণিমা ব্রত পালন করে, সেটা আমি মানতে পারি। হ্যাঁ, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, তারপরে শনিবার, বৃহস্পতিবার, গুরুবার, সেই জন্য ব্রত পালন করতে হয়, এই ব্রতগুলো পালন করতে হয়। হ্যাঁ, তা এই চতুর্দশী ব্রত, ত্রয়োদশী ব্রত পালন করেছিল আর পূর্ণিমার ব্রত পালন করেছিল বলে সেই 3 দিন খায়নি। আরে এর মধ্যে তার অভিশাপ ছিল, এমন কোন কর্মের ফল দিজ যার জন্য মা পার্বতী স্বয়ং অন্নপূর্ণা তাকে অভিশাপ দিয়েছিল, হে ভোলানাথ
তুমি 3 দিন ওই অনশনে তোমাকে থাকতে হবে, যতই থাকো কাশি ধামে সেইখানে তুমি খেতে পাবে না। বাবা হ্যাঁ? বাবা তাছাড়া মা অন্নপূর্ণা কাশি ধামের মধ্যখানে কেউ অনশনে থাকে না, কেউ না খেতে পেয়ে থাকে না। গরিব দুঃখী দরিদ্র, হ্যাঁ, মুচি মাতো রজ্ঞ ধনী গরিব যেখানে যে আছে মায়ের কাছে যে পাবে প্রসাদ পাবে পাবে পাবে, কিন্তু ভোলানাথ খেতে পায়নি। হ্যাঁ, সে না খেতে পেয়ে অনশনে ছিল, তার ব্রত পালন করবার জন্য অনশনে ছিল না। তাহলে এটা তার কোন কর্মের ফল তোমাকে আমি জানতে চেয়েছিলাম। হ্যাঁ, মা ভালো কাজ করে, বাবা ভালো কাজ করে, আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি আর মিলনে যাই, আর ভগবানকে বলি আমার ছেলেই হোক আর মেয়েই হোক আমার জন্য একটা সুসন্তান হয়। সে ছেলে যেন বিকলাঙ্গ না হয়, কান্না না হয়, খোঁড়া না হয়। এরা সবাই আমরা ভগবানকে ডাকি, তার জন্য আমরা জটাধারীর কাছে এসে সেই পেটে সন্তানের নামে পুজো দিই, ছেলে যাতে ভালো ছেলে হয় বলে। দেখা গেল সেই ছেলে হয়ে গেল বিকলাঙ্গ, সেই ছেলে হয়ে গেল অন্ধ। হ্যাঁ, এটা কি করে হয়? ভালো কর্ম করে গেল, কিন্তু ফলের বেলায় কি হলো? ছেলে পড়ে গেল পঙ্গু ছেলে হয়ে জন্মগ্রহণ করলো। এটা কারণটা কি তুমি আমাকে বলো। হ্যাঁ, তা আপনাদের আধ্যাত্মিক মতে কি যে বুঝিয়ে গেল, আপনারা বুঝলেন ভালো, আমারও বোঝা গেল। হ্যাঁ, তার কারণ সে যখন লেগেছে বলতে, তার কথা শুনে আপনারা লেগে গিয়েছিলেন বলতে, আর আমি তখন বাসা ঘরে লেগেছিলাম হু হু করে জ্বলতে। হ্যাঁ, এটা বলছেই বাকি, আরে করছেই বাকি, এ হয় বাকি করে, আর হবেই বাকি। তবে কত বড় চালাকি সেটা গেছে বোঝা। হ্যাঁ, চালাকি খুব, কর্মের দরকার না, কিন্তু চালাক খুব। কি হয়েছে জানেন, একটা মেয়ে কর্ম করতে ভালোবাসে না, মানে খুব কুড়ি মেয়ে খেতে ভালোবাসে, খেতে ভালোবাসে, বিশেষ করে রুটি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, দুপুরবেলায় এই জল খাবার সময় রুটি খাবে, তারপরে রাতের সময় রুটি খাবে। রুটি খেতে ভালোবাসে কিন্তু করতে পছন্দ করে না। তাহলে কর্মের কতটা কুড়িমও বুঝতে পারছে। হ্যাঁ, তা দেখছে যে ওই বাড়িতে রুটির গন্ধ আসছে। হ্যাঁ, রুটি করলে একটু রুটি পোড়ার গন্ধ উঠবে। হ্যাঁ, সব জিনিসে একটা গন্ধ আছে। তা দেখবেন মুড়ি ভাজলে, কিন্তু ওই বাড়ি মুড়ি ভাজলে এ বাড়ি থেকে মুড়ির গন্ধ ওঠে, তাই না? ধান সিদ্ধ করলে ও বাড়ি থেকে এ বাড়িতে একটা ধানের একটা গন্ধ আছে। তা রুটি করছে, দেখি একবার যাই ওর কাছে গিয়ে বলি, গা হ্যাঁ কি করছিস বোন লতিকা, কি করছিস? এই দিদি এসো, দিদি এসো এসো এসো। তা সামনাসামনি তো বলা হয় না, আমার রুটি খেতে মন হচ্ছে তো রুটিতে, এসো দিদি এসো, দেখেছে? হ্যাঁ বসো দিদি বসো, অনেকদিন আসো না আমার বাড়ি, বসো বসো বসো। তা না বোন বসবো না, বসবার সময় না, বসবার সময় না। আর যে বলবে দেখবেন বসবো না, সে একবার না বসে যাবে না। আর যে দেখবেন একটু বসবো না করছে, তার বসতে খুব মন। হ্যাঁ, না বোন বসবো না, টাইম নাই টাইম নাই। না দিদি বসো, একবার বসো। এ ধান্দা করছে কখন আমাকে বসতে বলবে। বেশ বসেছে, এবার রুটি ধান্দা করছে, রুটি খেতে হবে। তা এই গল্প করতে 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 ছেলের পিছনে পটাশ করে একটা চিমটি কেটে দিয়েছে। আর যেই না পিছনে চিমটি কেটে দিয়ে ছেলে তোমার চাঁদতে লেগেছে, কাঁদতে লেগেছে। হ্যাঁ দিদি ছেলে কাঁদছে, কি হলো ছেলে, কি হলো? তা বলছে আর বলিস না, ছেলের গুণ কত, ওই যে রুটি দেখেছে, রুটি খাবে। হ্যাঁ, রুটি খাবে, তা খাবে খাক, বাচ্চা ছেলে, ছোট ছেলে নারায়ণ, তা ছেলেকে না দিকে আমি খেতে পারি, দাও দিদি একটা দাও। এখনকার ছেলে রুটি খায় মা? হ্যাঁ, 3 বছরে 4 বছরে বাচ্চা ছেলে রুটি খায়? রুটিও খায় না, ভাতও খায় না, মুড়িও খায় না, ভালো জিনিসও খায় না, ওই কুরকুরি ক্যাডবেরি চকলেট খেয়ে দিন কাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, খিদে মরে যাচ্ছে। তারপর আবার খাবার খাওয়াইতে গেলে আমার মোবাইল ধরিয়ে দিতে হচ্ছে, মোবাইল দেখছে আর খাবার খাইছে, তাও আমার মুখ বেঁচকাছে। হ্যাঁ, তা সেই ছেলে রুটি খায়, বুঝতে পারছেন? তা বলছে বেশ দিদি দাও দাও একটা, দাও একটা দিয়েছে। ছেলে তো ধরে দাঁড়িয়েছে, ছেলে খাবে, খাওয়া অভ্যাস না নাই, তা কি করে খাবে? ছেলে ধরে দাঁড়িয়ে আছে, আবার একটা চিমটি কেটে দিয়েছে, একটাতে পেট ভরবে না, আবার চিমটি কেটে দিয়েছে। ছেলে আবার চেঁচাইতে লেগেছে, হ্যাঁ দিদি আবার কি হইলো, আবার কি হইলো? আর বলিস না বোন, ছেলের গুণ কত, 2 হাতে 2টো নেবে। নারায়ণ ছেলে 2 হাতে 2টো নেবে, বাচ্চা ছেলে নিতেই পারে। বেশ দাও দিদি আর একটা দাও, আর একটা দিয়েছে, 2টো হয়েছে, 2টো তো পেট ভরবে না, আর 2টো বাঁকাইতে হবে। হ্যাঁ, তা খানিক্ষণ গল্প করতে 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 ছেলে হাতে 2টো ধরিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে।
হ্যাঁ, আবার গল্প করতে করতে আবার চিমটি দিয়েছে, ছেলে গড়াগড়ি দিয়ে কাঁদছে। হ্যাঁ দিদি কি হলো কি হলো, ছেলেকে কিছু কামড়ে দিয়েছে, কিছু কামড়ে দিয়েছে? না বোন, বলবো কি, ছেলের বোন কত, ছেলে শুধু শুধু কাঁদে না, ছেলে মা না খেলে খাবে না। হ্যাঁ, মা না খেলে যদি না হয় তাহলে দিদি তুমি দুটো খাবে না, দিদি তুমি দুটো না, হ্যাঁ ওই দুটো দিদি তুমি রাখো। তাহলে এই দুটো আর হয়ে গেল, ওই দুটো চারটে মাল হয়ে গেল, মাল বাগিয়ে শুরু করে কেটে বলো বোন এবার আমি আসি। তা আসবে না কেন, মা তো বাগানো হয়ে গেছে, তার জন্য বলছো আসি। হ্যাঁ হ্যাঁ, তা এইরকম ভাবে আমার পাল্লাদার আপনাদের দরবারে দাঁড়িয়ে সবাইকে ভুলিয়ে ভালিয়ে ঠিক সেই রকমে ভাবে চালাকি করে মাল কেটে পড়েছে, কিন্তু বুঝতে তো পারছে যে জানে। যাই হোক, করবো না বেশি দেরি, পাঁচালি প্রবন্ধ ধরি শুরু ধরো দোহারি গণ দূর করি নিরানন্দ আচরণ যত ভক্তবৃন্দ একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি। তুমি বন্ধু কালা পাখি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। কালা কালা সাদা কালা, কালা কালা সাদা কালা, জমজমেছে সাদা কালা, হয়ে আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। হরি কালা কালা সাদা কালা, কালা কালা সাদা কালা, জমজমেছে সাদা কালা, হয়ে আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। দরদাই রে না 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 ওরে না 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 ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, ওরে কোনো কালে গাধা ঘোরা হয় না। কর্ম ওরে জলে থাকলে ধরা, ও ধরা হয় না রে জল, জলে বোরা, ওরে কোনো কালে গাধা ঘোরা হয় না। ওরে জলে থাকলে ধরা, ও ধরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। ওরে কোনো কালে গাধা ঘোরা হয় না। জলে থাকলে ঘোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। বাবা করো তুমি গাধাকে ঘোরা, হ্যাঁ করতে পারো তুমি। এই রে গরুর দুধ, হ্যাঁ কর্ম করেছি আমি, কর্ম করতে পারি আমি, কর্ম করে সব করতে পারি, কর্ম তোমার ভালো, হ্যাঁ কর্ম তোমার ভালো। পাশাপাশি দুটো ভাই, বড় ভাই মাধ্যমিক পাস, ছোট ভাই এমএ পাস। বড় ভাই মাধ্যমিক পাস করে চাকরি করছে, হ্যাঁ খোকন মজুমদার আমার গ্রামে, হ্যাঁ খোকন মজুমদার সে বড় ভাই মাধ্যমিক পাস করে প্রাইমারি স্কুলে টিচার, আর ছোট ভাই এমএ পাস করে বসে আছে তামাল মজুমদার, সে টিউশনে পড়িয়ে পড়িয়ে আজ পর্যন্ত সেই চলছে। হ্যাঁ বাবাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, ছোট ভাই সে তো কত লেখাপড়া জানে, হ্যাঁ আর বড় ভাই সে বেশি লেখাপড়া জানে না, মাধ্যমিক পাস করে সে চাকরি করলো, সেই চাকরি ছেড়ে গেল, তারপরে এখনো পর্যন্ত পেনশন পাচ্ছে, এটা কি করে হয়? এত লেখাপড়া শিখলো তা ছোট ভাইয়ের চাকরি নাই। বাবা বলছো রে এগুলা সব কপালেই হয়, ভাগ্যে এটা কপালে জোরেই হয়, তাছাড়া হয় না। হ্যাঁ সেই কপালে জোরেই হয়। হ্যাঁ দুটো ভাই দুটো বন্ধু একসঙ্গে গিয়েছে, ছিপ ফেলতে গিয়েছে, পুকুর ঘাটে ছিপ ফেলে বসে আছে,
একই পাশাপাশি জায়গায় বসে আছে। এ যেভাবে চার করেছে ওভাবে চার করেছে। ও যেমন বড়শি দিয়েছে ও সেই বড়শি দিয়েছে, হ্যাঁ, ও বড়শিতে যে মাল দিয়েছে এও সেই মালই দিয়েছে। বসে থাকতে 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 আর আধা ঘন্টার মধ্যে, হ্যাঁ, লালটু বলে সে ভদ্রলোক, সে ছেলে তিনটে একবার পর 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 না, হ্যাঁ, একটা 600 জন, একটা 300 জন, 100-800 জন, পর 8 ঘন্টার মধ্যে তিনটে। আর এ বসেই আছে বসে কান্না করিয়ে ঠেকল না। ভাই তো আমি সমান ভাবে একসঙ্গে এলাম, একসঙ্গে চার করলাম, একসঙ্গে সবই হলো, আমার বাকি একটা জন্য তো হইতো। তো বলছে ভাই এগুলো সব কপালই হয়, বাবা বাবা, কর্মের দ্বারাই কিছুই নাই। তাই যা হয়েছে তোমার কপালে জোরে হয়েছে। কপালে যদি না থাকে তোমার এই ছোট ঘরের মেয়ে হয়ে বড় ঘরে হয় বিয়ে, আর বড় ঘরে হয় মেয়ে হয়ে ছোট ঘরে হয় বিয়ে। মা গান্ধারী রাজার মেয়ে অবশেষে হয়েছে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে। সব কপালই করে। হ্যাঁ, রাজা হয়তো চেষ্টা করেছিল আমার মেয়ের সঙ্গে একটা অন্ধজনার সঙ্গে কেন বিয়ে দেবো, ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবো। এত চেষ্টা করে তার কর্ম কি হলো, ফল হলো কি না অন্ধ রাজার সঙ্গে বিয়ে। এটা কে কি দোষে হয়, এটার ভাগ্যের গুণে হয়। এটা অদৃষ্টে ছিল, এই অদৃষ্ট লেখার জন্য তার এমন অবস্থা হলো। তার জন্য বলে গেলাম তোমাকে, হ্যাঁ, জলে থাকলে ঝোড়া হয় না রে জল ভোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ঘরে ইঁদুর বিড়াল থাকলে পরে রে, এ আর আমি হচ্ছে সেই ইঁদুর আর বিড়ালের মতো। এতে মধ্যে আমার এক ফোঁটা দুজনের মধ্যে কোনো ভাব নাই। আচ্ছা, কর্ম বলছে আমি বড়, আমার দ্বারাই হয় সব। আর ভাগ্য বলছে আমি যদি না লিখে দিতাম তোর কোনো কর্ম করা হতো না, তুই পঙ্গু হয়ে যেতিস, তুই পঙ্গু হয়ে যেতিস। তাহলে তোমার আমার মধ্যে সম্পর্কটা হয়েছে ইঁদুর আর বিড়ালের মতো। ইঁদুর আর বিড়ালে কোনোদিন এক হয় না, সাপে আনলে উড়ে কোনোদিন এক হয় না। বন্ধুরে এখন ইঁদুর বিড়াল থাকলে পরে রে তাদের সুখের বাতাস বয় না, সুখের বাতাস বয় না গো, সুখের বাতাস বয় না, ওরে সুখের বাতাস বয় না গো, সুখের বাতাস বয় না, ওরে জলে তলে ঘোরা হয় না রে ভগবান, বলে হরি বলে হরি। হ্যাঁ, গান করাবে, ভাব দেখতে পাবে। যার হয়েছে যক্ষা কাশি সেই বাজাবে ফুলুর বাঁশি, যার হয়েছে যক্ষা কাশি সে বাজাবে ফুলুর বাঁশি, যার হয়েছে যক্ষা কাশি, হ্যাঁ, যা ধরে গেছে খুকুর খুকুর কাশি, যক্ষা হয়েছে যক্ষা, তাকে যদি দেওয়া হয় ফুলুর বাঁশি কি হবে, সে কাশবে না বাঁশি বাজাবে। যার হয়েছে যক্ষা কাশি সে বাজাবে ফুলুর বাঁশি, বাজাবে ফুলুর বাঁশি, ডানা কাটা বাজালে কাশি, ডানা কাটা বাজালে কাশি, ডানা কাটা বাজালে কাশি, সেই কাশিতে তাল হবে না, সেই কাশিতে তাল হবে না গো, সেই কাশিতে তাল হবে, আরে সেই কাশিতে তাল হবে না গো, সেই কাশিতে তাল হবে, পরে তালে তালে বলে হরি বলে হরি বলে হরি, হরি জলে তালে হয় না রে জল ভরা কোনো কালে, হরি জলে তালে ধুনা হয় না রে জল ভরা কোনো কালে, হরি কোনো কালে গাথা গোলা। হে মা, ও মা, আমার এক ঢুলি কাকা মনে মনে চিন্তা করছে বেশি করে আমি নাচাবো, আর বেশি করে নাচা বলে হবে, বেশি করে নাচবো মানে বেশি করে মাজা নড়বে, আর বেশি করে মাজা নড়লে পরে দুদিন পরে তাই গৌর হরি বল। হ্যাঁ, কর্ম করো,
ভালো কর্ম করো, বাবা। ভালো করে করো, আস্তে আস্তে করো, দুদিন পরে মাজা থাকবে। বয়স যখন হয়ে যাবে 80, ধরবে যখন কুকুর কুকুর কাশি, প্রাণটা বলবে একবার আসি একবার আসি, তখনও মাজা থাকবে। আর যদি বেশি করে মাজা নাড়ানো হয়, দুদিন পরে মাজা পড়ে যাবে, তাই গৌর হরি বল বলে তখন আর সংসারে কেউ তোমাকে চাইবে না। ও বুড়ি থাকলেও হবে, না থাকলেও হবে। ওই ওরি চলে চলে হয় না রে জমুরা চলে গাদা করা হয়, ওরে চলে 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 হয় না রে জমুরা চলে গাদা করা হয়, ওরি চলে গাদা করা হয় না। ওরে বুবাই কয় কি হরি কথা, ওরে হিজড়ের হয় না প্রসব ব্যথা, হয় না প্রসবে ব্যথা। এই, কর্ম, তুমি কর্ম করো। বলছি আমি বিকলাঙ্গকে, একটা পঙ্গুকে আমি পা দিতে পারি। যে মায়ের পেটে থেকে যে পঙ্গু হয়েছে তাকে কি করে পা দেবো? দাও দেখি। হ্যাঁ, একটা বোবা মায়ের পেটে থেকে হয়েছে, বোবা কথা কয় না। এত বড় লোকের মেয়ে এত চেষ্টা করলো, কথা হইল না। করাও দেখি তুমি। হ্যাঁ, সে ছেলেও হয় নাই মেয়েও হয় নাই, একটা হিজড়ে হয়েছে। বাবা বাবা। হ্যাঁ, মা তো চেষ্টা করেছিল, বাবা চেষ্টা করেছিল, আমার একটা ছেলে হবে নাই মেয়ে হবে। কেউ কি বলে ভগবানের কাছে প্রার্থনা করে বা চেষ্টা করে যে আমার পেটে যেন হিজড়ে হয়? হ্যাঁ, এই তো হয়, কর্ম গুণে নয়, এটা কপাল দোষে হয়, পেটে হিজড়ের জন্ম হয়। হ্যাঁ হ্যাঁ কর্ম ভাই, ওই হিজড়ের হোক দেখে প্রসব ব্যথা। ও হরি, হ্যাঁ, তুমি সব কিছু করতে পারো, ছেলেকে মেয়ে করতে পারো, মেয়েকে নাকি ছেলে করতে পারো, আর হিজড়ের মেয়ের ওই প্রসব ব্যথা হোক দেখি, বাবা বাঁচা মেয়ে ছেলে হোক দেখি। ওরে বোবাই কয় কি হরি কথা, হিজড়ে হয় না প্রসব ব্যথা, হিজড়ে হয় কি প্রসব ব্যথা। ওরে জল থেকে কি ব্যাঙের ছাতা, জল থেকে কি ব্যাঙের ছাতা, জল থেকে কি ব্যাঙের ছাতায় তাও তো থাকে না। ওরে তারও তো থাকে না গো, তারও তো থাকে না। ওরে চলে চলে ধরা হয় না রে জবরা কোনো কালে, ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না। ওরে চলে চলে ধরা হয় না রে জবরা, ওরে কোনো কালে গাদা ঘোরা হয়। ওরে চলে চলে ধরা হয় না রে জবরা কোনো কালে গাদা ঘোরা, ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না। যা হয় না তা হবে ওরে হয় না তা হবে না, হয় না তা হবে না, হয় না তা হবে না, তুমি করিলে যাহাই আলোচনা, হয় না তা হবে। ওরে করলে যাহাই আলোচনা। বলিতে বলিতে কথা আমার পান্নাদারে গায়, আপনারা সেই কথা শুনলেন না সবাই। তিনি বলে কথা আমি শুনি হেথাই আসরের মাঝারে, বলো 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 তুমি আজ বিকার করে, অদৃষ্ট ভাই গো তুমি বলো না আমার, বলো বলো আমাকে, বলো তো আমায়। আজ ভালো 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 মেয়ে ছিল ওই যে দ্রৌপদী যে হয়, এই যে মহাভারতের মাঝে দ্রৌপদী বলে নারী ছিল, আজ ওই মেয়েটা জানি ভালো নারী হলো, যাকে বলে সতী নারী। তিনি রাজকন্যা হয়, রাজকন্যা হইয়ে তিনি বনবাসে যায়। 12 বছর বনবাসে তারে হইয়াছিল, 1 বছর অজ্ঞাতবাসে চলে গেল। পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী তারা 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস দিয়েছিল। কেন না শকুনির সাথে যুধিষ্ঠিরের পাশা খেলায় হেরে গিয়েছিল বলে তাদের এই রায় হয়েছিল। পঞ্চ পাণ্ডব এই পাশা খেলায় যে হেরে যাবে সে 12 বছর বনবাসী হবে, 1 বছর অজ্ঞাতবাসী হবে। এই অজ্ঞাতবাসী থাকার সময় এই রাজ্যের মধ্যখানে কেউ যদি তাদেরকে চিনে নাই, পুনরায় আবার 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস হবে। সেই সময় অজ্ঞাতবাসের সময় হয়। আজ বীর রাজার বাড়িতে অমনি চলে যায়,
বিরাট রাজার ঘরে যে দ্রৌপদী যে ছিল, দ্রৌপদী তিনি আজি কি কর্ম করিল? বিরাট রাজা স্ত্রী নাটি সুদেশ না হয়, তারে দেখাশোনা ভার তিনি নিল মহাশয়। আজ সেই সময় সেখানেতে বুঝে কিছু জানিছিল, বুঝে বিরাটের সম্পর্কে শালা সেজন হলো। আজ বিরাট রাজা সম্পর্কে শালা হয়ে যায়। আজ সেই দ্রৌপদীকে জানি দেখিবারে পাই, একটা অন্ধকারে ঘরের মধ্যে তারে নিয়ে গেল। অবশেষে দ্রৌপদীকে পাইতে চাইল। দ্রৌপদী, তোমায় বড় ভালোবাসি, আজ তুমি আমার হবে, ওই মনোপ্রাণে তুমি আজই আমায় দেবে। এই কথা দ্রৌপদী কানে শুনতে পাই। না কচু করেছিল সবার জানা রয়, বলে না আমার আছে পঞ্চস্বামী, এরা পঞ্চস্বামী হলো 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 গো দেবরাজ ইন্দ্রের অংশে জন্ম, তাকে জানে না বলো। আপনার মুখে আমি এমন কথা আশা করি না, আপনি আপনি এমন কথা আমাকে বলতে পারেন না। শোনা বড় মহাপাপ, যিনি সতী নারী হয়, পরপুরুষই যদি এমন কথা কয়। এই কথা বলা মাত্র কি কর্ম করিল? ওই যে কি চোখে তিনি আজ লাথি মেরেছিল, সেই জায়গায় দাঁড়াইয়ে কল্পনাতে কয়, আজ বলো বলো আজ ভাগ্য বলো নাই আমায়। এত বলল সতী লক্ষ্মী নারী সেজন ছিল, অবশেষে কি চোখের হাতে সে যে অপমানিত হলো। আজ কোন কারণে ভাগ্য তারিখ দেওয়া ছিল হাই, আর সেই কারণে কি চোখে তারে অপমান করে। বলছে ভাগ্য, তাহলে এত বড় রাজকন্যা রাজমহিষী হয়ে তাকে কি চোখের হাতে অপমান হতে হলো? এটা কর্মের গুণ না ভাগ্যের গুণ গো? কর্মের গুণ না ভাগ্যের গুণ গো। দোষে না ভাগ্য দোষে গো, কর্মের দোষে না ভাগ্য দোষে রে। তোমারই কাছে যাই গো বলে, কর্ম দোষে না ভাগ্য তোমার কাছে যাই গো বলে। আগে জন্মে এই দ্রৌপদী তিনি কে বাছিল গো? ওয়া মরি মরি রে, আগে জন্মে দ্রৌপদী জানি কে বাছিল। কুশধ্বজ রাজার কন্যা নাম কেতকী হলো গো, নাম কি তো কি হলো। শিব পূজা করতে প্রতিদিন শিবালয়ে যাই। মরি মরি রে, শিব পূজা করতে গিয়ে সেবন শিবালয়ে যাই। সেইখানেতে মহাদেবের পূজা দক্ষিণে দিতে যাই যাই গো, যখন দিতে যাই। এহেন সময়ে দেখো তিনি দেখিবারে পাই, নাম যারে সুরভি গাভী দেখো হয়। ওই সুরভি গাভী দেখো দেখো আগে আগে ধাইল, পিছু পিছু 5খানা ষাঁড় ছুটে গেল। 5খানা ষাঁড় তাহার পিছু পিছু যায়, সেই দিকে লক্ষ্য করে হেসেই ওঠে ভাই। কেতকী তারে দর্শন যখনই করিল, সঙ্গে সঙ্গে কেতকী হাসিয়াই উঠিল। এই হাসি যাকো আজ সুরভি দেখতে পাই, এইখানেতে দ্রৌপদীকে নিবেদনা জানাই। শোনো শোনো ওরে আমার নারী জাতি ধন, মানবী হয়ে তোর হয়েছে জনম। আমি হলাম পশু জাতি ভবেদি বাজারে, আমার পিছনে সাঁটা ছাড় ছুটে আসে পড়ে। সেই কারণে তুই আজ হেসে উঠলি হাই, এই কারণেই অভিশাপে দিলাম গো তোমায়। শোনো শোনো কেতকীরে গুণের গুণধন, পঞ্চস্বামী হবে তোর মনেরই মতন। 5খানা স্বামী তোর হয়ে যে থাকিবে, অবশ্যই অপমানিত তুমি জানি হবে। অবশ্যই তারপরে পরে জানি হাই, অপরের হাতে লাঞ্ছিত জানি হতে হয়। তোর 5টা স্বামী হবে, আমার পিছনে 5খানা ষাঁড় ছুটে আসছে দেখেই তুই আমাকে দেখলি এবং তুই হাসলি। আমি তোকে অভিশাপ দিলাম, আমার এই কর্মের জন্য তোরও হবে 5খানা স্বামী। তুই হেসেছিস এবং দেখেছিস এবং তুই আমাকে আলাদা রকম ভেবেছিস।
তাই পোতর পাঁচখানা স্বামী হবে, পাঁচখানা স্বামীর থাকা সত্ত্বেও তোকে পরের কাছে অপমান হতে হবে গো, পরের কাছে অপমান হতে হবে গো। আমি ভাবের কথা বলি তোমারে, পরের কাছে অপমান হতে হবে গো। এই বলিয়া শোনো কথা, ও তিরানা জেরেনা তিরানা না, আমি তোমায় বলে যা, ও তিরানা জেরেনা তিরানা না, এবার বলিতে বলিতে কথা, ও তিরানা জেরেনা তিরানা না, সে যে আমায় কয়ে যা, ও তিরানা জেরেনা তিরানা না, আমার ভগবান গৌর হরি তিরানা জেরেনা জেরেনা না, বলে জন্ম নিল। ও তিরানা জেরেনা তিরানা না, গৌর হরি জন্মের আগে মা সূচি মায়ের গর্ভে 8টা সন্তান হয়েছিল। সেই 8টা সন্তান পুনরায় আবার মারা গিয়েছিল। নবম গর্ভে সন্তান বিশ্বরূপ জন্ম হলো। সেই বিশ্বরূপ 12 বছর বয়সে সন্ন্যাস ধর্ম পালন করে তিনি সন্ন্যাসে চলে গেল। দশম গর্ভে সন্তান বিশ্বম্ভর, যার নাম গৌর হরি, যার নাম হচ্ছে নিমাই, জন্মগ্রহণ করল। এর আগে যত যত ছেলেরা এরা জন্মগ্রহণ করেছিল মায়ের গর্ভে জন্মগ্রহণ করে তারা সঙ্গে সঙ্গে প্রাণে মারা গিয়েছিল। কেউ ফিরে আসে নাই গো, তিরানা জেরেনা জেরেনা না, মা বলে ডাকে নাই গো, ও তিরানা জেরেনা তিরানা না, প্রাণে মারা যায়। ও তিরানা জেরেনা তিরানা না, আজ বিধাতা পুরুষ তাদের কি বা লিখে দেয়, বিধাতা পুরুষ তাদেরকে তো এই লিখে দিয়েছিল, তারা ভবের মাঝখানে তোরা যাবি, মায়ের গর্ভে সেই যন্ত্রণা ভোগ করতে করতে পুনরায় তোরা শেষ পরিণতি পাবি। মাকে সন্তান হারানোর যন্ত্রণা ভোগ করতে হবে। আগের জন্মে যখন ছিল ভগবান রাম অবতার, সেই রাম অবতারে নাম ছিল কৈকেয়ী মাতা, সৎ মা বিমাতা। সেই সৎ মায়ের কারণেই হয়েছিল রামের বনবাস। সৎ মায়ের কারণে রামের হয়েছিল বনবাস। সেই বনবাসে যাওয়ার সময় তার আপন মা, নিজের মা কৌশল্যা এক বাটি দুধ এনে রামকে খাওয়াতে এসেছিল। রাম যেই না খেতে যায়, এহেন সময়ে সৎ মা ফেলে দিয়েছিল কৈকেয়ী, এই দুধের অধিকার তোর নেই, তোর বনবাস হয়ে গেছে, তুই বনবাসে যাবি। 14 বছর রামচন্দ্র গিয়েছিল বনবাসে। সেই বনবাস থেকে ফিরে আসার পরে প্রথমে মা বলে ডেকেছিল কৈকেয়ীকে, সৎ মাকে। কৈকেয়ীকে মা বলে ডাকলো বলে কৈকেয়ী বলে, বাবা রাম, আমার জন্য তোকে এত যন্ত্রণা কষ্ট ভোগ করতে হলো, আর তুই আমাকে মা বলে ডাকলি, তোর মতো সন্তানকে যেন আমি জন্ম জন্মান্তর গর্ভে ধরতে পারি। বলে, মা গো তাই হবে, আমি তোমার গর্ভে